नोआपाड़ा से इस वक्त की बड़ी खबर सामने आ रही है। नोआपाड़ा के पूर्व विधायक सुनील सिंह ने तृणमूल कांग्रेस से दिया इस्तीफा। आखिरकार सभी अटकलों पर विराम लगाते हुए नोआपाड़ा विधानसभा क्षेत्र के पूर्व विधायक सुनील सिंह ने तृणमूल कांग्रेस से अपना नाता तोड़ लिया है। पिछले कुछ दिनों से वे नोआपाड़ा सीट पर उम्मीदवार चयन को लेकर खुलकर नाराजगी जाहिर कर रहे थे। सुनील सिंह का आरोप है कि पार्टी के संगठनात्मक कार्यों और कार्यक्रमों में उन्हें उचित महत्व नहीं दिया जा रहा था। लंबे समय से चली आ रही उपेक्षा और असंतोष के चलते उन्होंने यह बड़ा फैसला लिया है। चुनाव से ठीक पहले उनके इस कदम से नोआपाड़ा की राजनीति में हलचल तेज हो गई है। राजनीतिक जानकारों का मानना है कि इस फैसले से तृणमूल कांग्रेस के अंदर दबाव बढ़ सकता है। আজকে যে টিকিট ছিল আজকে তৃণমূল কংগ্রেসে আমি আজকে ছেড়ে দিলাম। টিকিট কাটা হয়ে গেছে, 4 ঘন্টা আগে কনফার্ম হয়ে যাবে আজকে। হ্যাঁ, টিকিট কাটা হয়েছে, আজকে ডেট আছে 30 তারিখ, 4 ঘন্টা আগে কনফার্ম হবে। 4 ঘন্টা আগে কনফার্ম হলে আপনার জানিয়ে দেবো কি হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, এটা কনফার্ম হয়ে গেছে। বিশ্বাস, যে দলে বিশ্বাস যদি না হয় দল করা উচিত না। বিশ্বাস কেন করছিল না, দলের ব্যাপার আছে। 2022-এ আমাকে পার্টি জয়েন করিয়েছিল, আমি তো কাউন্সিল ইলেকশন লড়িনি। দল যখন 2022-এ আমার দল নিয়েছিল পার্টিতে, 2022 থেকে 2026 অব্দি কোনো দলে আমার কাজে লাগাইনি। আমি বারবার আপনাদের মাধ্যমে বলছিলাম দলে কাজে লাগাচ্ছে না, বসিয়ে রেখেছিল। কারণটা একটাই কারণ আছে, অর্জুন সিং আমার আত্মীয়। দেখুন, ছেলে বাবার সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স থাকে। অর্জুন সিং তো অনেক দূরে রিলেটিভ আমার, তার সত্ত্বেও যদি দল বিশ্বাস না করে তাহলে এই দলে 1 মিনিটে থাকা উচিত না। ইলেকশন কমিটিতে রাখা হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার আছে। ওনারা আমাকে বলেছিলেন যে আপনার ইলেকশন কমিটি কনভেনার করা হচ্ছে নওয়াপাড়া বিধানসভা। ওনারা বলেছিলেন আমাকে সবার সামনে গারুলিয়া পৌরসভা কনভেনার করা হবে। আমি সবার কাউন্সিলের সামনে ডিনাই করেছিলাম যে আমি কনভেনার হব না। এই জন্য হব না, 2022 থেকে 2026 অবধি কোনো কাউন্সিলরের সঙ্গে আমার কথাবার্তা নেই। যে কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা নেই ওইখানে কনভেনার হয়ে কোনো পার্টিকে আমি এগোতে পারবো না। দলে গুরুত্বহীন ছিলেন? নিশ্চয়ই গুরুত্বহীন ছিলাম। দল যখন কাজে লাগাচ্ছে না তারাই গুরুত্বহীন ছিলাম। পার্থভৌমিক বলছেন কমিটিতে রাখা হয়েছে না, দেখি তৃণমূল কংগ্রেসের লিস্টে তো আমার নাম আছে। তো ওনাদের মধ্যে কি আছে এটা আমি বলতে পারবো না। ওনারা নিজেই জানুন কি কে লিস্ট বের করছে, কে বলছে কি রাখা হবে না। তো ওনার লিস্টে তো নাম ছিল আমার। কমিটি যে নওয়াপাড়া বিধানসভা কমিটি হয়েছে ওনাদের নাম আছে আমার। এবার পার্থভৌমিক কি বলছে না ওনার কম্পিউটার কি বলছে আমি এটা বলতে পারবো না, এটা ওনাদের ব্যাপার। নওয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু তিনিও দল ছেড়েছেন, দলের কাজকর্মের সঙ্গে যুক্ত না, আপনিও ছাড়বেন। লেকিন আমি মঞ্জু দল ছেড়েছেন, উনি বলছে কোনো দলে আমি যাব না। লেকিন আমি দল ছেড়েছি, লেকিন আমি দলে হয়ে কোনো দলে হয়ে আমি খাটবো, পরিশ্রম করবো। নিশ্চয়ই রাজনীতিতে থাকবো, এই জন্য থাকবো যে আমার মানুষ সঙ্গে আমার রিলেশন আছে, মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য মানুষের সঙ্গে থাকবে। একবারে বিধায়ক আর একবারে বিধায়ক, 3 বারের চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর। আমি কাউন্সিলর হারিনি, আমি 2022-এ কাউন্সিলর লড়িনি। কাউন্সিলর জিতার হারার জন্য কোনো পার্টি সিম্বল আমার জন্য প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি নির্দল থেকে স্টার্ট করেছিলাম 95-এ। আমি নির্দল হয়ে আমি বাড়িতে আমরা 3 জন জিতেছিলাম, আমি, আমার বাবা, আমার দাদা। আমি আজ পর্যন্ত কাউন্সিলরে হারিনি। নিশ্চয়ই দল যদি যোগদান দেবো বিজেপিতে তো দাপটে হয়ে নামবো। দাপটে মানে কি, মানুষ চাইছে বিজেপি সরকার হোক, মানুষ চাইছে পরিবর্তন। ও পরিবর্তন মধ্যে কিছু যদি আমার যোগদান হয় তো নিশ্চয়ই আমি ওর মধ্যে যোগদান করবো। না, এটা খুব খারাপ। খারাপ মানে কি হচ্ছে, এটা ওনার বয়স আছে 75 75 বছর ওনার বয়স, সিনিয়র সিটিজেন, 4 বারের বিধায়ক, 6 বার উনি ইলেকশন লড়েছে, 2 বার হেরেছেন, 4 বার জিতেছেন। এটা মান সম্মান আছে। আমাদের ছেলের দিদি যদি
সরিয়ে দিতেন তাহলে মানুষ অত মানতো না। একটা সিটিজেন, সিনিয়র সিটিজেন ভদ্র মহিলাকে উনার নামানো হয়েছে, এটা আমিও দুঃখিত, আমিও এটা দুঃখিত 100%। ফাইনালি বিজেপিতেই ফাইনাল। আমি তো বলেছি কনফার্ম হবে, 4টে আগে কনফার্ম হবে। ধরুন 8টার সময় ট্রেন, টিকিট আপনার কনফার্ম না? না 8টার সময় ট্রেন, 4 ঘন্টা আগেই কনফার্ম হয়। ওয়েটিংয়ে যদি থাকে না 4 ঘন্টা আগে কনফার্ম হয়ে যাবে। ওয়েটিং লিস্টে কত বছর ছিলেন? ছিলাম 15 না 16 নম্বর ওয়েটিং লিস্টে আসছি। না, কত বছর ছিলেন ওয়েটিং লিস্টে? ওয়েটিং লিস্ট ছিলাম 4 বছর কন্টিনিউ। কোন দলে সেটা ছিলেন? তৃণমূলে। তৃণমূলে ছিলেন। এই দলের এবার ভবিষ্যৎটা কি আছে তুমি কি বলছো? আমি মঞ্জুবো দল ছেড়েছেন, উনি বলছে কোনো দলে আমি যাব না। লেকিন আমি দল ছেড়েছি, লেকিন আমি দলে হয়ে কোনো দলে হয়ে আমি খাটবো, পরিশ্রম করবো। রাজনীতিতে থাকবে নিশ্চয়ই রাজনীতিতে থাকবো, এই জন্য থাকবো যে আমার মানুষ সঙ্গে আমার রিলেশন আছে, মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য মানুষের সঙ্গে থাকবো। একবারের বিধায়ক আর কবারে প্রধান ছিল? একবারে বিধায়ক, 3 বারের চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর। আমি কাউন্সিলর হারিনি, আমি 2022-এ কাউন্সিলর লড়িনি। কাউন্সিলর জিতার হারার জন্যে কোনো পার্টি সিম্বল আমার জন্য প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি নির্দল থেকে স্টার্ট করেছিলাম 95-এ। আমি নির্দল হয়ে আমি বাড়িতে আমরা 3 জন জিতেছিলাম, আমি, আমার বাবা, আমার দাদা। আমি আজ পর্যন্ত কাউন্সিলরে হারিনি। অর্জুন সিং হয়ে প্রচারে নামবেন? নিশ্চয়ই দল যদি যোগদান দেবো বিজেপিতে, তো দাপটে হয়ে নামবো। কিভাবে দাপট, দাপটি দাপটে মানে কি, মানুষ চাইছে বিজেপি সরকার হোক, মানুষ চাইছে পরিবর্তন। ও পরিবর্তন মধ্যে কিছু যদি আমার যোগদান হয় তো নিশ্চয়ই আমি ওর মধ্যে যোগদান করবো। মঞ্জু বসু যে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নামিয়ে দিল, এটাকে কিভাবে দেখছেন? না, এটা